নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা হবে, চিন্তা করো কে। আসো, আজকে আছে না আমার বাড়ির নতুন একটা কাজ চলতেছে, এটা তোমাকে আজকে দেখাবো, বুঝছো? আচ্ছা শোনো না, এখন যে তুমি এখানে নিয়ে আসলা, কোনো প্রবলেম হবে না তো? আরে না রে বোকা, এটা তো আমার এলাকা, বুঝো না, তার জন্যই তো তোমাকে নিয়ে আসছি। যাই হোক শোনো, তুমি যে আমার এখানে নিয়ে আসছো, আর বিয়ের আগে কি এসব করা ঠিক হবে? আচ্ছা, তুমি এত বিয়ে বিয়ে করতেছো কেন? আমি তো তোমাকে বলছি আমার বাড়ির কাজটা শেষ হলে আমি তো তোমাকে বিয়ে করবোই। তারপরও আমার না কেমন জানি লাগতেছে, যদি কোনো সমস্যা হয়ে যায়। বুঝতে পারছি, তুমি আগে বিয়ে করবে তারপর সব অন্য কিছু, তাই না? হ্যাঁ। চলো তাহলে আজকে তোমাকে বিয়ে করি। আরে আরে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি তো তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি কখনো আমারে ঠকাইবা না। তাছাড়া তোমারে বিশ্বাস করছি দেখেই তো আমার এই সব কিছুই তোমার হাতে সইপা দিছি আমি। এখন যদি তুমি এভাবে রাগ করো তাহলে কিন্তু আমার মনটাই খারাপ হয়ে যাবে। এই যে, আচ্ছা দেখো, রাগ করবো না কেন? এই তুমি হুটহাট কোনো জায়গায় যাইতে নিলেই শুধু বলো আগে বিয়ে করো, আগে এটা করো ওইটা করো, সারাদিন এসব ক্যাচ ক্যাচ কি ভালো লাগে? ওরে আমার সোনা রে, তোমার আমি ক্যাচ ক্যাচ কি সাধে করি? দেখো না আজকালকার ছেলেরা কেমন, মেয়েদের বিয়ে না করেই ওই সমস্ত সম্পর্ক করে তারপর বানিয়ে রেখে চলে যায়। সেই জন্য আমি বলছি। আচ্ছা, আর তাছাড়া তো তোমার প্রতি আমার খুব বিশ্বাস আছেই। সেটা তো আমি জানি। তুমি যদি আমাকে বিশ্বাস না করতে, তাহলে আমি যখন বলতাম তখন কি তুমি আর আমার কাছে আসতে? ঠিক আছে, তুমি এখন থেকে যখন যেখানেই ডাকবা আমি তোমার জন্য হাজির। আর শোনো, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমার বাড়ির কাজ মনে করো প্রায় শেষ পর্যায়ে, আর অল্প কিছু কাজ আছে, তাহলে মনে করো বাড়ি কমপ্লিট। এর ভিতরেই আমি দাদাকে বলবো যে আমাকে বিয়েটা করিয়ে দাও। তাই এখন যে তোমার বাড়িতে যাচ্ছি, তোমার দাদা দেখবে না? আচ্ছা, তুমি দাদাকে নিয়ে টেনশন করতেছো? তাকে নিয়ে কোনো টেনশনের কোনো কারণই নেই। দাদার সাথে আমি খুবই ফ্রি মাইন্ডে। সত্যি? হ্যাঁ। তাইলে তার কোনো সমস্যাই নাই। তোমার দাদার সাথে ফ্রি হলে তো আমিও ফ্রি হইতে পারি। কি বলতেছো? মানে তোমার সাথে ওহ, আমিও ফ্রি হইতে পারি, সেটাই বললাম। তুমি তোমার দাদার সাথে ফ্রি থাকবা, আর আমি তোমার সাথে ফ্রি থাকবো, এটাই তো। আর কি বলো? তা তো আমি বুঝতেই পারছি তুমি আমার সাথে ফ্রি হবে। এখন দেখো, যত দিন যেতেছে তত কিন্তু আমাদের বিয়ের সময় আগিয়ে আসতেছে, তাই হ্যাঁ, না? তাই এখন চলো যাই। এখানে কি দাঁড়িয়ে থাকবো, ওহ, সময় নষ্ট করব, হ্যাঁ। নাকি সাপ লুডু খেলে সময় নষ্ট করবো, কোনটা? চলো, বাসায় চলো চলে যাই। চলো। আসো, আজকে আমার পুরো বাড়ি তোমাকে ঘুরে ঘুরে দেখাবো। ঠিক আছে, এটাই তোমার বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা, বাবা। তুমি দেখছো, এটা মনে করো আমার বিল্ডিং এর নতুন কাজ চলতেছে, হ্যাঁ। ও আর এই যে এটা তো আগে তো করা আছে, এটা তো তোমার কয়েকবার দেখাইছি। হুম, এই যে, না, অনেক সুন্দর তোমাদের বাড়িটা। আমার না খুবই ভালো লাগলো দেখে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার খুবই পছন্দ হয়েছে। আচ্ছা শোনো না, এই যে তোমার জন্য যে এত কিছু করতেছি, তুমি কি এটার বিনিময়ে আমাকে কিছু দিবে না? হ্যাঁ, দেওয়ার জন্যই তো এত দূর আসা। সেই ঢাকা শহর থেকে এখানে আসছি কি এভাবে এভাবে চলে যাওয়ার জন্য? তাহলে চলো, আমরা এখন যে একটু আনন্দ ফুর্তি একটু গল্প করে আসি। ঠিক আছে, চলো গিয়ে একটু। ওকে, চলো। গাছে পোকা ধরেছে আর পাতাগুলো সব মরে মরে যাচ্ছে। এখন এই যে পাতাটি শুকায় গেছে, নাতিটাও কিরাম আমার, একটু গাছগুলো দেখবে তাও দেখে না। আসো, এই শোনো, নাতি তো জিনিস একটা নিয়ে আইছে, এটা আবার কোত্থেকে জোগাড় করলো? এই, তুমি আমার এটা কোথায় নিয়ে আসলে, এমন ভাঙাচোরা ঘর? আরে শোনো, এটা কিন্তু শুধু ভাঙাচোরা গরু তুমি এইখান থেকে দেখতেছো, কিন্তু এটা আগে কিন্তু অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর ছিল। এটা কোনো ঘর হলো? তুমি যদি আমারে এভাবেই ধরতে যাও, তাই না বাইরের থেকে মানুষ দেখবে। আরে না, তুমি কি যে বলো না, আমার বাড়িতে আবার কে আসবে? তাই বলে তুমি আমাকে এইখানে নিয়ে বা, এই একটা ভাঙাচোরা ঘর, এই ঘরে ওইসব করবা কিভাবে? শোনো দেখো, আমার না ধৈর্য কুলাইতেছে না, তার জন্য তো আমি তোমাকে এখানে নিয়ে আসছি। আমার দেখো, আমার তো মনে চাইতেছে আমি তোমার সাথে এইখানে সবকিছু করে এই, ফেলি। কি বলো? এইখানে কেউ কিছু করে নাকি? আশেপাশের লোকজন দেখলে আমার মান সম্মান থাকবে নাকি? আরে না, আর তুমি বলতেছো এই ঘরের ভিতরে করবা? এই ঘরের ভিতরে তো কুত্তা দিনের মধ্যে 100 বার আসে যায়। আরে শোনো,
তুমি একটা জিনিস বুঝতেছো না কেন? আমার তো এখন আর ধৈর্য কুলাইতেছে না। আমি যে তোমাকে নিয়ে অন্য একটা জায়গায় যাব, এইটুকু সময় আমার ভিতরে এখন নাই। চলো না, একটু ভিতরে যাই। তারপরও আমার না কেমন জানি লাগতেছে। দেখো, তুমি একটা জিনিস বুঝতেছো না কেন? এই যে তোমার জন্যই তো এতটা কষ্ট করছি, তাই না? ঠিক আছে, তুমি আমার জন্য এতটা কষ্ট করছো, তাই বলে কি এই ঘরে, তোমাদের তো ওই সাইডেও ঘর আছে, ওখানে গেলে কি হতো? যে পুক থেকে নিয়ে আসে এরা, ইস, কি বডি মাংলাটা দেখে তো আমার শরীরই কেমন কেমন করতেছে। তো শুনো, একটা দিন একটু কষ্ট করে এখানে ম্যানেজ করো, আবার অন্যদিন ওইখানে যাও। হ্যাঁ, ঠিক আছে, তা না হয় বুঝলাম। এখন যদি কিছু করতে যাই, হুট করে যদি তোমার দাদু এসে দেখে ফেলে, তখন তার আবার মন খারাপ হবে না? আর না বোকা, তোমাকে তো আমি আগে বলছি দাদুর সাথে কিন্তু আমার খুব ভালো একটা সম্পর্ক। তো এটা নিয়ে তাছাড়া তুমি কোনো চিন্তাই করো না। ঠিক আছে, আমি না হয় চিন্তা নাই করলাম, তোমার দাদু, তুমি যদি ওসব করো, তারও তো একটু একটু মন চাইবে, তাই না? আরে দূর, এই বুড়া বয়সে হের আবার ওইসবের মনে আসবো করতে। ওনার তো মনে করো এরকম হইতেই লাগে 3 দিন। উনি আবার কখন মনে করো মনে ফিল উঠাইবে, বুঝে ও, তার মানে তুমি বুঝাইতে চাইতেছো তারটা এরকম নেই, এরকমই আছে? ঠিক আছে, তাহলে চলো 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 আমার লক্ষ্মীটা, চলো তাহলে। চলো। এই যে আমার ভাঙ্গা ঘরে যাচ্ছে, আচ্ছা যাতে থাক, আমিও পিছনে পিছনে আসতেছি। আরে নাতি, তুমি একা খাবা, আমার না দিয়ে আমিও কম না। এই কি হলো? এখানে কিভাবে কি করবে তুমি? এখানে শুবে কোথায় আর করবে কোথায়? আচ্ছা শোনো, সব সময় যে শুয়ে যে করা লাগবে এমন কিন্তু না। দেখো, এখানে যেহেতু শোয়ার জায়গা নেই, বসার তো জায়গা আছে, বসেই আজকে মনে করো কাজটা শেষ করে ফেলবো। না না, আমার কেমন জানি আনিজি লাগতেছে, কি বাজে জায়গা। দেখো বাবু, এমন করো না, সবকিছু তুই একটু কষ্ট করে ম্যানেজ করে নিছো, আর এইটুকু একটা বিষয়, এটা নিয়ে কি এখন আমরা আবার চলে যাবো এখান থেকে? কাদা মাটি ভরা, এগুলা শরীরে পড়বে না? তুমি বুঝতেছো না, আমার আচ্ছা, শোনো। এমনিতেই অ্যালার্জি আছে। সমস্যা নাই, তোমার শরীরে যদি কেদামাটি পড়ে, এগুলি আমি এভাবে ধুয়ে দিব, একেবারে সাবান দিয়ে তোমার পুরো শরীর একেবারে পরিষ্কার করে দিব। এটা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। তারপরও আমার না ভয় লাগছে, এখানে যদি কেউ উকি মেরে সাপ লুডো খেলা দেখে ফেলে, তখন তো আবার প্রবলেম হবে, তাই না? শোনো, আমার এই বাড়িতে কোনো মেয়ে মানুষ নাই যে সেখানে আসবো সাপ লুডো খেলা দেখতে। এই জায়গায় তুমি পুরো নিশ্চিন্তে থাকো, এটা নিয়ে কোনো চিন্তাই করো না। নাতি কিচ্ছু বোঝে না, কোন দাদি মারা গেছে আজ 10 বছর ধরে, আমার না দিয়ে একা একা খায়। দেখো আমিও আসতেছি পিছনে পিছনে। দেখো, এক কাজ করো, চলো না আমরা ঢাকা কোথাও যাই। আচ্ছা দেখো, এরপর থেকে আমি তোমাকে নামি দামি জায়গায় নিয়ে যাব, কিন্তু এখন এই জায়গায় একটু কষ্ট করে ম্যানেজ করে নাও। ঠিক আছে, নাও, তাড়াতাড়ি করে সারো। এইভাবেই আর কি করার আছে, এখানে এভাবে ছাড়া তো আর কোনো উপায় নাই। তুমি লেট করো না, তাড়াতাড়ি করো, তোমার কাজটাও শেষ করো, আমারটাও শেষ হয়ে যাক। আমার তো আর তোর হইতেছে না, চলো এখানেই তাড়াতাড়ি কাজটা শেষ করে শেষ ফেলি। করো। যাক, নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা হবে, চিন্তা করো কে। হ্যাঁ, তাড়াতাড়ি করো। চলো তাহলে। হুম। সৈকত, কে আসলো? আর কইও না, এই বুইড়ার যন্ত্রণা আর ভালোই লাগে না। তোমার দাদু, আমি জানতাম এই কাজটাই হবে, আগেই বলেছিলাম। তোমার দাদু আসার আর সময় পেল না, এই মুহূর্তে কেউ এন্ট্রি নেয় নাকি? এই শোনো, রাখো তো তোমার বুড়া দাদু, তোমার বুড়া দাদুর কথা বাদ দাও, তুমি যেটা করতেছো সেটা করে ফেলো। আর তাছাড়া আমারও মাথা ব্যথা করতেছে। হ্যাঁ, আমারও মন চাইতেছে যে যাই তোমাকে রেখে। তাহলে চলো। আচ্ছা চলো তাহলে, ঠিক আছে। করে ফেলি। সৈকত, এই যে, আচ্ছা এক কাজ করো,
তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি যাই, যাই দেখি পুরাটার কি সমস্যা হয়েছে, ওরে আমি সমস্যার ওষুধটা দিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আইসো। এই না না, তোমার সমস্যা হয়েছে কি? তুই যখন বাড়ির ভিতর নিয়ে আইছিস আমি সব কিছু দেখছি। আর তোর ওদের দেশে তোর দাদির কথা আমার মনে পড়ে গেছে। শুধু একটা বার দাদা ভাই, একটা বার আমার আই রে, তোমার যন্ত্রণায় না আমি আর বাঁচি না। আমি যখনই কাউরে না আনি তখনই তোমার গেছে দাদির কথা মনে পড়ে। তোমার দেখলে খালি দাদির কথা মনে হয় না, আর হারো সময় আমি বাড়ি থাই তখন কি তারো না সেই নাতি তোর দাদির কথা মনে পড়ে, লয় তুই যাই দেখাই গা, তখন তো এরকম না। দাদা ভাই, এই দেখ, তোর দাদির মতন সেই পাতা, সেই বুক, সেই মুখ, সব কিছু আমার খেয়ে বেলাইছে। তুই আমার একটা বার যত আই রে, আমি একটা জিনিস বুঝি না, সেদিন আনলাম 36, সেটাও বলে দাদির সাইজ, আজকে আনলাম 40, সেইটাও বলে দাদির সাইজ। আচ্ছা দাদিটা আসলে আসছিল কেমন? আরে তোর দাদি তো এরম ছিল, এই জন্য তো মানে তোরে আমি অনুরোধ করছি দাদা ভাই বুঝছি। একটা বার দে। তুমি যেটা দেখবা সেটাই আমার দাদি হয়ে যাবো। আহো যাও, সাইরা আহো। তুই খাই, কেউ না আসে। আচ্ছা, যাও। এই বুড়ার যন্ত্রণা না আর ভালোই লাগে না, যখন একটুখানি যাইতে লমু তখনই আর দাদির কথা খালি মনে পড়ে। কি কি ব্যাপার দাদু, আপনি এখানে? আপনার নাতির তো আসার কথা ছিল। নাতির আসার কথা ছিল ঠিকই, কিন্তু নাতি বুঝতে যে আমারে পাঠাল। আপনারে পাঠালো মানে? আপনার নাতির কাজ কি আর আপনি করতে পারবেন? ওর কাজ তো ওরই করতে হবে। শোনো, তুমি যখন আমার নাতির সাথে আমার বাড়ির ভিতরে ঢুকছো, হ্যাঁ, তখন তোমারে দেখে আমার মানে লোভ ফিরে গেছে। মানে কি? আপনার লোভ ধরছে মানে? আপনার লজ্জা করলো না লোভ ধরছে? আপনার নাতির প্রেমিকার প্রতি আপনার লোভ জাগে? সি 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 আরে সি দাদা, নাতির প্রেমিকা তো আমার প্রেমিকা, আর নাতিরে আমি অনেক রিকোয়েস্ট করে বুঝিয়ে দিয়ে তা সরাইছি, তুমি কোনো চিন্তা করে না। আইসেন মানে? আপনি বললেই হলো? আপনার নাতিরে অনেক বুঝাই টুজাই আপনি আইসেন। যান তো, আপনি যান, আপনার নাতিরে পাঠান এখানে। আরে নাতিরে তো পাঠাবো, তার আগে আমার কাছে একটু বিয়েটি হয়ে যাক। কি 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 হইব? আপনি আমার কাছে আইবেন না। আর তুমি কাম করো কে? আপনি আমার ধরবেন না, তাইলে কিন্তু আমি চিৎকার দেবো। আরে দেও তুমি শিক্ষা, হ্যাঁ নাতি আর আমি ছাড়া আর কেউ নাই বাড়ি, তোমার কেউ দেখবে না। শৌকত, এই চুপ, চুপ করো, সকালটা ডাকতে হবে না। আর তাছে তুমি রাজি হয়ে যাও। না, আপনি বললে তার আমি রাজি হব না। আপনার মতো একটা বয়স্ক লোক, সে নাকি আমার সাথে ইয়ে করবে? না 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 না, অসম্ভব। তুমি চিন্তা করে না, কোনো সমস্যা নেই। না, আপনি যান তো এখান থেকে। আরে আমার বাড়ি ঘর সব তোমারই দিয়ে যাবো, আমার নাতি ছাড়া আর কি আছে, তুমি কোনো কিছু মনে করো না।